মমতা ব্যানার্জি লুকিয়ে বেড়াচ্ছে, মানে মমতা ব্যানার্জির দিনকাল যে এত খারাপ যাচ্ছে, দিদি কিন্তু রীতিমতো ট্রমায় চলে যাচ্ছে। এবার বলবেন কেন, তাই না? আরে মমতা ব্যানার্জির বাড়িতে সিআইডি হাজির, কারণ এই যে মমতা ব্যানার্জি তার যে সুনামধন্য ভাইপো, সেই ভাইপো বারবার সিআইডির মানে যে চিঠি পাঠাচ্ছে, বারবার ওনাকে ডাকা হচ্ছে, উনি কিন্তু রীতিমতো যাচ্ছেন না। কি হলো আপনাদেরকে বলি ডিটেলসে, যে কিসের তদন্তের জন্য মমতার বাড়িতে সিআইডি হাজির হয়েছে। প্রথমত আপনাদেরকে সেটা বলি, কারণ মমতা ব্যানার্জি, যেখানে আপনারা জানেন যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডির বিশাল টিম, 17 জনের একটি দল কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কালীঘাটে এবার মমতার দুয়ারে সিআইডির সঙ্গে রয়েছে পুলিশের বিশাল টিম, যেই পুলিশ মমতা ব্যানার্জির ইশারায় কিন্তু ঘুরতো। আজকে দেখুন সেই পুলিশ মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে হাজির। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কিসের তদন্ত জানা যাচ্ছে? সই জাল কাণ্ডে এই তদন্ত হচ্ছে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে সিআইডি বিধানসভা সই জালে কাণ্ডের তল্লাশিতে রীতিমতো এই যে তদন্ত হচ্ছে, যেই তদন্ততে মানে একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী যেখানে প্রত্যেকটা ব্যাপারে উনি কিন্তু বলতে পারেন যে একটা করে স্টেপ নিচ্ছেন। প্রত্যেক ব্যাপারে যেখানেই উনি রীতিমতো বলছে যে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই কিন্তু একটা করে ঘাপলা আমি পাচ্ছি। এবার দেখুন যে সই জাল কাণ্ডে কিন্তু মমতা ব্যানার্জির নাম, যেখানে বলা হচ্ছে যে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে সিআইডি বিধানসভা সই জাল কাণ্ডে তল্লাশিতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও বাড়ির সংলগ্ন তৃণমূল কার্যালয়ে হাজির সিআইডি বলে জানা গিয়েছে। বারংবার সিআইডির হাজিরা এড়িয়েছেন অভিষেক। এবার মমতার অনুপস্থিতিতে তার বাড়িতে হাজির আধিকারিকরা, প্রায় 17 জনের টিম কিন্তু নিয়ে হাজির হয়েছেন সিআইডি। ইতিমধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছেন আধিকারিকরা, মমতা বাড়িতে নেই। জানা যাচ্ছে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে যে রেজুলেশন করা হয়েছিল, যেখানে ক্যাপিটাল লেটারে সই করা হয়েছে, তারই খোঁজ কালীঘাটে মমতার বাড়িতে হাজির হয়েছে সিআইডি। তবে কালীঘাটে মমতার বাড়িতে সিআইডিকে তদন্তে বাধা তৃণমূল নেতার। সিআইডির তল্লাশিতে বাধা দিলেন সুভাষিস চক্রবর্তী। ওদিকে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে মানে ঢুকেছে কিন্তু সিআইডি, যেহেতু অভিষেককে বারবার ডাকা হচ্ছে, অভিষেক কিন্তু সেখানে হাজির হচ্ছেন না, যার জন্য অভিষেকের অফিসে এবার কিন্তু সিআইডি ঢুকেছেন। প্রসঙ্গত বিধানসভার ভরাডুবির পর লোকসভাও হাতছাড়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। 24-এর 20 জন সংসদ হাত ছাড়তে চাইছেন তৃণমূল নেত্রীর। মানে ভাবুন, যার ইশারাতে মমতা ব্যানার্জি একসময় কি ছিলেন, মানে নিজের সাম্রাজ্যের একটা রানী, তাই না? তো এবার দেখুন যে মমতা ব্যানার্জি তখন ভাবছিলেন যে আমি এই যে দুর্নীতিগুলোকে সাই দিচ্ছি, আমার চেলা চামুন্ডারা যে দুর্নীতি করছে সেখানে আমি সাই দিচ্ছি, তো কোথাও না কোথাও আমি কিন্তু সবার মন জুগিয়ে চলছি বা আমার সঙ্গে এরা আছে। কিন্তু দেখুন ওরা ঠিক সময় বুঝে পাল্টি মারলো। যখনই মমতা ব্যানার্জি সাম্রাজ্য হারালো, নিজের ক্ষমতা হারালো, বাস এবার এক এক করে কিন্তু তৃণমূল দলটা ভাঙতে শুরু করলো। সকলে মমতা ব্যানার্জির হাত ছেড়ে দিয়েছে। তবে আজকে ভালো লাগলো যে দেব অধিকারী, মানে আমাদের যে সবার প্রিয় অভিনেতা দেব, সে দেব এবার কিন্তু বলেছেন শুভেন্দু অধিকারীর সাথে দেখা করার পর উনি মিডিয়াকে বলছেন যে আমি মমতা ব্যানার্জির সাথে আছি, আজীবন থাকবো, যতদিন দিদি বেঁচে আছেন ততদিন থাকবো। এবার দেখা যাক আগামীতে এই কথাটা কত দূর উনি রাখতে পারেন, সেটাও দেখার পালা, তাই না? ভালো লাগলো যে দেব এখনও অবধি মমতা ব্যানার্জির সাথে আছে, তবে কত দূর কথাটা উনি নিয়ে যেতে পারবেন বা কত দূর উনি কথাটাকে রাখতে পারবেন সেটা এবার দেখার পালা। তো বলছেন যে সংসদ মানে মমতা ব্যানার্জি হাত ছাড়ছে, তৃণমূল নেত্রীর হাত ছাড়ছেন। গত সোমবার 20 জন সংসদ লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এনডিএ জোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই আবহে আজকের এই পরিস্থিতি কালীঘাটে কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
অন্যদিকে গত সোমবার দিল্লিতে থাকার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই জাল কাণ্ডে ফের সিআইডি হাজির এড়িয়ে যান। সেদিন দুপুরে সিআইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হন এবং মঙ্গলবার বিকেল 5টার মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতে বলার নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, ওনাকে বলা হয়েছে আসতে। এদিকে খবর যে হাতছাড়া হতে চলেছে তৃণমূলের দিল্লির পার্টি অফিসেও। এতদিন দিল্লিতে সংসদ পার্থ ভৌমিকের বাড়িটাও ছিল, মানে ভৌমিকের বাড়িটাই ছিল তৃণমূলের দলীয় কার্যালয়। পার্থ ভৌমিক ও প্রাপ্য সংসদের আবাসনটা দিয়ে রেখেছিলেন দলীয় কাজকর্মের জন্য। এদিকে পার্থ ভৌমিক বিরোধী জোটে যোগদান করেছেন, যেটা জানা যাচ্ছে নিজের জন্য বরাদ্দ সংসদের ওই বাড়ি ফেরত চাইতে চলেছেন পার্থ ভৌমিক, বুঝতে পারছেন? ফলে দিল্লির কার্যালয়েও হাতছাড়া হতে পারে তৃণমূলের, মানে তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের যেন দুঃসংবাদের সিরিজ চলছে, মানে তৃণমূলের জন্য যে একের পর এক, বললাম না যে দিদির যেন দিনকাল এখন মানে ভীষণভাবে পড়ে গেছে, দিদি এখন ট্রমায় না চলে যায়। কারণ দেখুন যে দিকে দিকে বড় খবর, ধরপাকড় তো আছেই, অমুকজন সাসপেন্ড, অমুকজন অ্যারেস্ট, অমুকজনের মানে গোপন তথ্য পাওয়া গেছে, গোপন ঘর পাওয়া গেছে, বিভিন্ন কিছু, বুঝতেই পারছেন। তো সেগুলো তো আছে, তারপরেও প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত গ্রেপ্তার বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে, বুঝতে পারছেন? তার বিরুদ্ধে বিপুল টাকার তোলাবাজির অভিযোগ। সোমবার রাতে নিউ টাউনে নিজের ফ্ল্যাট থেকে প্রথমে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শেষে গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই নিয়ে এখনও পর্যন্ত বিধাননগর থানার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু আপনারা জানেন যে মানে তৃণমূলের যে এক একটা দুর্নীতি শুভেন্দু অধিকারী যে নিয়ে আসছেন সামনে, সেটা সত্যি কিন্তু আমরা সকলে বুঝতে পারছি। এমনকি দেখুন যে ওইদিকে দীঘার মন্দির, যেটা আমি শর্ট ভিডিওতে বলেছি, যে দীঘা যে জগন্নাথ মন্দিরটা করা হয়েছে, যেখানে নাম দেওয়া হয়েছে দীঘা ধাম, তো সেটাও কিন্তু এবার কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো মানে যাই হোক, আমরা সর্বশেষে এটাই বুঝতে পারলাম যে মমতা ব্যানার্জি এই যে 15 বছরে যত উনি কুকারনামাকে সাপোর্ট করেছেন, কুকারনামাকে মানে উনি হতে সহমত প্রদর্শন করেছেন, এবার একটা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী অবশ্যই ওনার প্রত্যেকটা দুর্নীতিতে সাই না থাকলে কোনো মাথা এত বড় কাজ করার ক্ষমতা পায় না। যেভাবে আর্জি করে যে ঘটনাগুলো ঘটেছে, যিনি স্বাস্থ্যমন্ত্রী উনি জানেন না যে ওখানে কী হচ্ছে, অথচ উনিই বলেছিলেন যে আমি সারা রাত বিনীত গোয়েলের সাথে কানেক্টেড ছিলাম। তাহলে স্বাস্থ্যমন্ত্রী কানেক্টেড হয়ে কি করছিলেন? এত বড় কাণ্ড ওনার একটা সরকারি হাসপাতালে ঘটে গেল, তারপরে মুখ্যমন্ত্রী ফোনেই আছেন। যার জন্যই এই মমতা ব্যানার্জির ওপর যে মানুষ খেপেছে বা মানুষ যে রেগেছে, এখন যে তার ফলস্বরূপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কি হচ্ছে। যার জন্য একের পর এক কিন্তু দেখুন এখানে বলতে এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন অভিষেক ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিকে বিধায়কদের সই জাল কাণ্ডে কালীঘাটে মমতার দুয়ারে পৌঁছে যান সিআইডি আধিকারিকরা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশির জন্য যান তারা। বিধায়কের সই জাল কাণ্ডে চিঠিতে অফিসের ঠিকানায় দেওয়া ছিল। এদিকে সিআইডি আধিকারিকরা কালীঘাটের তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। আবার এদিন ভবানী ভবনে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছিল অভিষেককে। বিকেল 5টার মধ্যে ভবানী ভবনে যেতে বলা হয়েছিল অভিষেক ব্যানার্জিকে। সেই সময় শেষের আগেই সিআইডিকে চিঠি দিয়ে অভিষেক জানালেন, কলকাতার বাইরে থাকার এদিন হাজিরা দিতে আমি পারবো না, উনি পারবেন না হাজিরা দিতে। এই ইস্যুতে কলকাতার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সূত্রের খবর, হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকার কথা চিঠিতে উল্লেখ করে সময় চেয়েছেন অভিষেক ব্যানার্জি। এর আগেও দুবার সিআইডির তলব এড়িয়েছেন অভিষেক। গত 1 জুন প্রথমবার তাকে তলব করেছিল সিআইডি, কিন্তু ওই দিন সিআইডির তলবে ভবানী ভবনে যাননি।
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড চিঠি দিয়ে জানান তিনি অসুস্থ। অভিষেক বলেন চিঠি দিয়ে যে আমি অসুস্থ, তিনি তাই হাজিরা দিতে পারছেন না। গত 30শে মে সোনারপুরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন অভিষেক। বাড়িতে চিকিৎসা চলছিল তার, সেজন্যই নিজেকে অসুস্থ বলে উল্লেখ করেছিলেন অভিষেক ব্যানার্জি। ওই দিন বিকেলেই অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিআইডি আধিকারিক, যেটা আপনাদেরকে বললাম। তবে বাড়ির বাইরে আধ ঘন্টার বেশি অপেক্ষা করেন আধিকারিকরা। অভিষেকের বাড়িতে বাড়ির ভেতরে ঢুকতে পারেননি। শেষে অভিষেকের বাড়ির ভেতর থেকে একজন বেরিয়ে এসে সিআইডিকে নোটিশ দেন। নোটিশটি নিয়ে ভেতরে যান, পরে বেরিয়ে এসে জানান অভিষেক নোটিশ গ্রহণ করেছেন। ওই নোটিশে সিআইডি 8ই জুন সোমবার অভিষেককে ভবানী ভবনে হাজির হতে বলেন। অভিষেক 6 জুন দিল্লি চলে যান। 8 জুন ভবনে হাজির হননি তিনি, আজকে 9, তাই তো। চিঠি দিয়ে জানান কলকাতার বাইরে থাকায় উনি হাজিরা দিতে পারছেন না। এরপর গতকাল সিআইডির তরফে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে ভবানী ভবনে তৃণমূল সেনাপতিকে হাজির হতে বলা হয়, কিন্তু এদিনও তলব এড়ালেন অভিষেক। সিআইডির তলব এড়ানো নিয়ে এদিনই অভিষেককে কটাক্ষ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট করে দেন এভাবে পালিয়ে বেড়াতে পারবেন না অভিষেক ব্যানার্জি। সিআইডির মুখোমুখি তো ওনাকে হতেই হবে। এখন দেখার কবে সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হন অভিষেক ব্যানার্জি। কি বুঝতে পারছেন? এই যে দেখুন, অভিষেক ব্যানার্জি বারবার সিআইডির উনি এড়িয়ে যাচ্ছেন। ওনাকে ডেট দেওয়া হচ্ছে, ডেটটাকে উনি রীতিমতো একটা না একটা বাহানায় উনি এড়িয়ে যাচ্ছেন। এইদিকে মমতা ব্যানার্জি তো আছেন, উনি দিদি কিন্তু রীতিমতো বাড়িতে নেই। তো কি হচ্ছে না হচ্ছে আমরা তো সবটাই দেখতে পাবো, আর আপনারাও দেখতে পাচ্ছেন। কিন্তু দিদির যে দিনকাল খুবই খারাপ যাচ্ছে সেটা কিন্তু আমরা বেশ বুঝতে পারছি। তো যাই হোক, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে, পাশে থাকুন। টাটা।